আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। প্রতিদিন তারাবির পূর্বে আমাদের এই আয়োজন আমাদের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করে এবং আমরা তারাবিতে অন্যরকম এক প্রশান্তি পাই আলহামদুলিল্লাহ। কারণ তারাবির সালাতে হাফেজ সাহেবগণ কী তিলাওয়াত করছেন তার সার নির্যাস নিয়েই আমাদের প্রতিদিনকার আয়োজন। প্রতিদিনের মতো আজকেও আমাদের সঙ্গে রয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। একদম শুরুতেই যেই বিষয় আপনার কাছে জানতে চাই, আজকে 21তম পারা তেলাওয়াত হচ্ছে। শুরুর আয়াতটাই রয়েছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে আয়াতটা দিয়ে আজকে আমরা তারাবি শুরু করব, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ধন্যবাদ আপনাকে। এই আয়াতের বার্তাই হলো যে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হলো সেটা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠ করতে বলেছেন, অর্থাৎ কোরআন পাঠ করতে বলা হচ্ছে। যে কোরআন আমরা শুনছি, তেলাওয়াত করছি রমাদান জুড়ে আল্লাহর শুকরে, সেটি আমাদেরকে পাঠ করতে, অর্থাৎ সেখান থেকে পাঠ এবং শিক্ষা গ্রহণ করতে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। সেই সাথে সালাত কায়েমের নির্দেশ দিয়ে আল্লাহ বলছেন সালাতের উপকারিতা কী। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাতের চরিত্র হলো, সালাত যদি কেউ যথাযথভাবে সুন্দরভাবে সঠিকভাবে আদায় করে তাহলে সেই সালাত মানুষকে অন্যায় এবং অশ্লীল সকল ক্রিয়াকলাপ থেকে বিরত রাখবে, নিষেধ করবে। সালাত ইটসেলফ মানুষকে বাধা দেয় যাতে মানুষ অন্যায় কাজ না করে। সালাতের এই যে স্পিরিচুয়াল উপকারিতা বা আধ্যাত্মিক যে সুবিধা আছে সেটি আদায়ের জন্য বা সেটি পাওয়ার জন্য আমাদের সালাত হতে হবে যথাযথভাবে, সুন্দরতম উপায়ে। কোরআন এবং সুন্নাহ যেভাবে সালাত আদায় করতে বলেছে সেভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এক ব্যক্তি সালাত আদায় করছিল এবং একই সাথে তিনি কিছু কিছু অপরাধের সাথে, কিছু কিছু ভুলভাল কাজের সাথে জড়িয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তার বিষয়টি পড়া হলো, তিনি বললেন যে অচিরেই তার সালাত তাকে সেই মন্দ কাজ থেকে বিরত রাখবে। তো এই জন্য সালাত কন্টিনিউয়াসলি করা, যথাযথভাবে করা, সুন্দরতম উপায়ে করা, এটা আমাদের কর্তব্য। যদি আমরা করতে পারি তাহলে আমাদেরকে সততার পথে ইনশাআল্লাহ সালাত পরিচালিত করবে। কিছু কিছু মানুষকে আমরা দেখি যারা নামাজ পড়েও কিছু উল্টাপাল্টা করছেন। একে তো সালাত যথাযথ না হওয়ার কারণে এগুলো হয়ে থাকে, আবার অনেক সময় এমনও হয় এই লোকটাই যদি নামাজি না হতেন তাহলে তার অপকারিতা বা তার মন্দ দিকের পরিমাণ আরও ভয়াবহ হয়তো বা হতো। সালাতের কারণে বরং তিনি যতটা অপরাধ এখন করছেন সেটা তার সালাত না পড়লে যা হতো তার তুলনায় অনেক কম, কিন্তু যেটুকু ঘাটতি গ্যাপ আছে সেটা তার সালাতের ত্রুটির কারণে। এজন্য নামাজটাকে সুন্দর করার ব্যাপারে আমাদের সর্বোচ্চ মনোযোগ দেওয়া উচিত। যত বেশি কোয়ালিটিফুল নামাজ হবে, ধীরস্থিরতা, মনোযোগ, মনঃসংযোগ, তত বেশি আমাদের আধ্যাত্মিক উন্নয়ন ঘটবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আজকে যেহেতু সূরা রুম শুরু হবে তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে একটি আয়াত রয়েছে ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ তাআলার অঙ্গীকার, সেটার ব্যত্যয় হবে না, এটা কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বান্দাকে যে সমস্ত নেয়ামতের ওয়াদা করেছেন, বান্দার বিভিন্ন ভালো কাজের সুফল দেওয়ার ওয়াদা করেছেন সেগুলো, এবং সেই সাথে আল্লাহ তাআলা বিভিন্ন মন্দ কাজের যে শাস্তি দেওয়ার কথা বলেছেন। আবার একই সাথে আল্লাহ তাআলা যে মহাপ্রলয় ঘটাবেন, আল্লাহর কোনো ওয়াদারই ব্যত্যয় বা ব্যতিক্রম ঘটবে না। আল্লাহ যে মহাপ্রলয় ঘটাবেন, কিয়ামত সংগঠন করবেন, মানুষকে বিচার দিবসের মুখোমুখি করবেন, মানুষকে পুনরায় সৃষ্টি করে পুনরুত্থান করবেন, আল্লাহর এই ওয়াদা এটা ব্যত্যয় বা ব্যতিক্রম হবে না, এর ভিন্ন কিছু হবে না। কোরআন জুড়ে কিন্তু আল্লাহ তাআলা একই কথা বারবার করে বিভিন্ন জায়গায় আমাদেরকে বলেছেন, আমাদেরকে সতর্ক করবার জন্য, যাতে আমরা এটাকে সিরিয়াসলি নিই যে আখিরাতের বিষয়গুলো, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর ওয়াদাগুলো, আল্লাহর সতর্কীকরণগুলো, এগুলো কথার কথা নয়, এগুলো কোনো কল্পকাহিনী নয়, এগুলো সিরিয়াস ইস্যু। আমরা যাতে নড়ে চড়ে বসি এবং আমরা যেন সতর্কতা গ্রহণ করি এখান থেকে। ইনশাআল্লাহ আমরা সতর্ক হব। আমরা জানতে চাই যে 6 নম্বর রাকাতে আজকে হাফেজ সাহেবগণ তেলাওয়াত করবেন যে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন প্রকৃতিগতভাবে। আয়াতের বার্তা হলো যে প্রকৃতিগতভাবে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর প্রতি বিশ্বাসী করে। আল্লাহর ফিতরাত বা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েই মানুষ সৃষ্টি হয়। এই কথাটি রিফ্লেক্ট হয়েছে আরেকটি হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা। এই প্রত্যেকটা শিশু
মানব শিশু তারা জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, অর্থাৎ প্রকৃতিগতভাবে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে জন্মগ্রহণ করে। ইল্লা আন্না আবু আহু ইয়াহবিদানিহি আউ ইয়ানাসরানিহি আউ ইউমাজ্জিসানি, কিন্তু তার মা বাবাই তাকে অগ্নিপূজক, খ্রিস্টান, ইহুদি বা বিধর্মী বা অন্য কোনো বিপদগামিতার পথে তাকে নিয়ে যায়। কিন্তু প্রত্যেকটা শিশু জন্মগতভাবে সে তাওহীদে বিশ্বাসী, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হয়ে জন্মগ্রহণ করে। তো এই যে ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, মানুষকে যে ফিতরত বা যে প্রকৃতির উপরে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, মানুষের প্রকৃতির উপরেই থাকা উচিত বা সেটাই আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। এবং শেষে বলা হচ্ছে লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না। একে তো আল্লাহ যে ফিতরাত বা প্রকৃতিগতভাবে আমাদের ইমানে বিশ্বাসী করে তৈরি করেছেন, এটার মধ্যে আমাদের পরিবর্ধন করা, আমাদের ত্রুটি বিচ্ছুতির কারণে, দুনিয়ার বিভিন্ন ফিতনার কারণে কোনো পরিবর্তন সাধন করা আমাদের উচিত না, মূল বিশ্বাস থেকে সরা উচিত না। এর আরেকটা দিক হলো যে আল্লাহ আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন অবয়বগতভাবে, সেখানেও পরিবর্ধন করা উচিত না। এখানে একটু সূক্ষ্ম দিক আছে, শুধুমাত্র মানুষের কথা এখানে বলা হয় নাই। আল্লাহ তাআলা বলছেন লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা উচিত না বা করা চলবে না। এখানে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা বলতে কি বোঝানো হয়েছে, এর ব্যাখ্যা নানাবিধ হতে পারে। এগুলোর কুফল মানুষ একসময় টের পাবে, এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। শয়তান কিন্তু এর উল্টাটা সংকল্প করেছে। শয়তান সংকল্প করেছে ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, শয়তান শপথ করেছে এবং সে সংকল্প করেছে যে সে অবশ্যই আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবে। দেখুন মিলে যায়, শয়তান আল্লাহর সৃষ্টিতে কি পরিবর্তন আনবে। এই যে দেখুন আজকে ট্রান্সজেন্ডার ইস্যু আসছে, আজকে রূপান্তরকামিতার ইস্যু আসছে, আজকে মানুষের ভিতরে পরিবর্তন ইস্যু আসছে, আজকে সময়কামিতার ইস্যু আসছে। এরকম যত অপ্রকৃতিগত উপায় আছে, মানুষ নারী পুরুষের বৈবাহিক উপায়ে মিলনের মধ্য দিয়ে মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে, কিন্তু সমকামের মাধ্যম সেটা থাকবে না। তাহলে যখনই মানুষ এই যে প্রকৃতিগত নিয়মের বাইরে অপ্রকৃতিগত নিয়মে বা পন্থায় বা লাইফস্টাইলে চলে যাবে, তখনই কিন্তু মানুষ নানা হুমকির মধ্যে পড়বে। যেমন আজকে মানব সভ্যতায় হুমকির মধ্যে পড়ছে এই যে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করবার যে সংস্কৃতি, এটাকে আমদানি করার মধ্য দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা চলবে না। আবার শয়তান বলছে যে ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করবেই। তো এখানে আমার মনে হয় আমাদের শেখার মতো, নেওয়ার মতো বহু বিষয় আছে। ইনশাআল্লাহ 10 নম্বর রাকাত থেকে আমরা সূরা লুকমান শুনতে পাবো। সূরা লুকমানের এই যে পরিচয়, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় সম্পর্কেই যদি শুরুতে আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। সূরা লুকমান কোরআন কারিমের গুরুত্বপূর্ণ একটি সূরা। লুকমান আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা। অনেকে বলেছেন তিনি আল্লাহর রাসূল ছিলেন, অনেকে বলেন তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। তবে তিনি আল্লাহর যে নেককার বান্দা ছিলেন সেটা দিনের আলো মতো পরিষ্কার। আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর একজন নেককার বান্দা ছিলেন, অনুগত মানুষ ছিলেন, এটি পরিষ্কার। লোকমান এই আল্লাহর বান্দা, নেক, মুত্তাকি, পরহেজগার, যার প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছেন, বিশেষ করে তার নসিহার প্রশংসা। কারণ হলো সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে, তার ছেলেকে যত্ন সহকারে বেশ কিছু উপদেশ করেছেন। সেই উপদেশগুলো আল্লাহ তাআলা খুব যত্ন সহকারে কোরআনে উল্লেখ করেছেন, 30টি উপদেশ এরকম। সেই উপদেশগুলো আলোচিত হয়েছে সূরা লোকমানের মধ্যে। আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আগত সকল অভিভাবক যারা আছেন, বাবা মা যারা আছেন, তাদের জন্য পিতা লোকমান কর্তৃক পুত্র লোকমান আলাইহিস সালামের স্নেহের পুত্রকে যে নসিহতগুলো তিনি করেছেন সেগুলো আমাদের জন্য তুলে ধরেছেন। কি নসিহত করেছেন আমরা অভিভাবকরা বিশেষ করে শুনতে পারি। এখানে আমরা দেখতে পারি যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে খুব স্নেহভরে বলেছেন, ইয়া বুনাইয়া বলে সম্বোধন করেছে, আমার আদরের পুত্র। এরপরে বলেছেন লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের পুত্র, আদরের সন্তান, আদরের ছেলে, প্রিয় ছেলে, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক, আল্লাহর সাথে শিরক করলে এটা সবচেয়ে বড় অপরাধ হয়, এটা মহা অপরাধ হয়। তাহলে সন্তানকে তিনি তাওহীদে বিশ্বাসী করেছেন, যাতে শিরকের দিকে না যায় সেজন্য নসিহত করেছেন। দ্বিতীয়ত তিনি বলেছেন ইন্নাহা ইন তাকুম মিসকালু যাররাতিন ফাতাকুন ফি সাখরাতিন ইলা আখিল আয়া, যদি কোনো কিছু যদি একেবারে যার্রা পরিমাণ হয়, সেটা যদি কোনো পাথরেরও থাকে, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যদি হয়, তাহলেও সেটাও কিন্তু আল্লাহ তাআলার নখদর্পণে থাকবে, সেটাও কিন্তু আল্লাহ তাআলার নখদর্পণের বাইরে যাবে না। অর্থাৎ তুমি সতর্ক থাকবে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল ভালো মন্দ জিনিসকে উপস্থাপন করবেন। তুমি যদি গোপনেও কোনো ভুল কিছু করো, ছোট্ট কিছু করো, সবার চাইতে গোপন রেখে করো, সেটাও কিন্তু আল্লাহ নখদর্পণে থাকবে, এটা মাথায় রেখে চলবে। 3 নম্বর উপদেশ ছিল সালাত আদায় করবে, 4 নম্বর হলো সৎ কাজের আদেশ করবে, 5 নম্বর হলো অসৎ কাজের নিষেধ করবে, 6 নম্বর হলো
ওয়াসবির আলামা আসাবাক, তোমার জীবনে বিপদ আপদ আসবে, সেগুলো তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এবং 7 নম্বর উপদেশ হলো অহংকার বশত মানুষকে অবজ্ঞা করবে না, কখনো মানুষকে ছোট করবে না, হেয় প্রতিপন্ন করবে না। 8 নম্বর হলো পৃথিবীতে দম্ভ ভরে পদচারণা করবে না, অহংকারী হয়ে পৃথিবীতে চলাফেরা করবে না। 9 নম্বর হলো পদচারণার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে, অর্থাৎ না খুব জোরে না খুব আস্তে। এটা লাইফস্টাইলের ক্ষেত্রে, আমাদের আদর্শ গ্রহণের ক্ষেত্রেও একটা নীতিমালা এখান থেকে পাওয়া যায় যে মধ্যম পন্থা অবলম্বন করা। 10 নম্বর হলো কণ্ঠস্বর নিচু রাখবে, অর্থাৎ উচ্চ কণ্ঠে অহংকারীদের মতো চিৎকার চেঁচামেচি করা বা উচ্চ আওয়াজ করা সেটা করবে না। এই যে নাসিহাগুলো, 10টি নাসিহা লোকমান সাল্লাল্লাহু করেছেন 13 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত তার সন্তানকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন যে এটাকে সূরা লোকমানে রেখে কিয়ামত পর্যন্ত আগত অভিভাবকদের জন্য শিক্ষণীয় করে রেখেছেন। আমরা আমাদের সন্তানদেরও ওসিয়ত করি পড়ালেখা করার জন্য, ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য, পার্থিব বিষয়ের জন্য, কিন্তু তাদের মোরাল ডেভেলপমেন্ট বলি, তাদের নৈতিক উন্নয়ন বলি, তাদের আমলি উন্নয়ন বলি, তাদের চিন্তা এবং ঈমানের উন্নতি বলি, সেগুলো নিয়ে আমরা খুব কম অভিভাবক করে চিন্তা করি। তো এগুলো আমাদের সন্তানদেরকে প্রকৃত অর্থে সুখী করবে, সেই শিক্ষা এখান থেকে পাওয়া যায়। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আমরা জানতে চাই যে আমরা 13 নম্বর রাকাতের একদম শেষ দিকে একটি আয়াত শুনতে পাবো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জানাচ্ছেন? গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখি যে 31 নম্বর সূরা 34 নম্বর আয়াত এটি। এখানে আল্লাহ তাআলা 5টি বিষয়, এটা আসলে পৃথিবীতে কারোর হাতে এটার জ্ঞান নেই, এটা একমাত্র আল্লাহর হাতে এর জ্ঞান, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এর ভিতরে কিয়ামত কবে হবে সেটি। দ্বিতীয়ত হলো বৃষ্টি কখন, কোথায়, কি পরিমাণ পতিত হবে। এখন এটা আজকাল বলতে পারেন যে অনেক বৃষ্টির পূর্বাভাস তো আমরা জানতে পারি, কয়টুকু বৃষ্টি হয়েছে সেটাও পরিমাপ করার ওয়ে আজকাল আছে। তো এর উত্তর হলো যে আসলে বৃষ্টি কোথায় কখন হতে পারে সে পূর্বাভাস আমরা জানি, নিশ্চয়তা আমরা জানি না। বহুত পূর্বাভাসের ব্যতিক্রম হয়, মানুষ শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারে না, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। গর্ভস্থ সন্তানের বিস্তারিত বৈশিষ্ট্য, গর্ভস্থ সন্তানটা ভালো হবে মন্দ হবে, কীরকম হবে না হবে, পুঙ্খানুপুঙ্খ কী খাবে কী না খাবে, ডিটেল এগুলো মানুষ একটা লেভেল পর্যন্ত জানে, এর বেশি মানুষ জানতে পারে না। 4 নম্বর হলো মানুষ আগামীকাল কি করতে পারবে বা তার কপালে কি আছে এটা সে জানে না। আর 5 নম্বর হলো মৃত্যু স্থান এবং সময়, কে কোথায় মারা যাবে, কোন সময় মারা যাবে, কেউই বলতে পারে না। এগুলো একমাত্র আল্লাহ তাআলার নিজের জন্য তিনি এটাকে প্রায় রেখেছেন, তিনি এটার ইলম এবং জ্ঞান সংরক্ষণ করেন এবং কেউই কিন্তু এটা জানেন না। অর্থাৎ এখান থেকে আমরা 5টি বিষয় জানতে পারলাম। জি জি জি, জাযাকাল্লাহ। উস্তাদ, এইবার আমরা জানতে চাই যে আমরা এরপরেই শুনবো সূরা সাজদা। সূরা সাজদা যখন আমরা শুনবো তখন সেখানে একটি আয়াত আমরা পাবো এরকম, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। এখানে কি বলেছেন আল্লাহ তাআলা? আয়াত বারবার তেলাওয়াত হওয়া উচিত, বারবার শোনা উচিত মনোযোগের সাথে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন অবশ্যই আমি মানুষকে জাহান্নামের যে শাস্তি মানুষের জন্য প্রস্তুত করে রেখেছি সেটা দেওয়ার আগে দুনিয়াতে মানুষকে আমি ছোট আযাব, ছোট শাস্তি দেব, কেন? যাতে করে মানুষ ফিরে আসে। অর্থাৎ আমাদের পাপাচার, আমাদের ভুলভাল কাজ, আমাদের অনাচার অন্যায়, এগুলোর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার জন্য অ্যালার্মিং হয় এরকম কিছু আপনার পরিস্থিতির মুখোমুখি আল্লাহ আমাদেরকে করবেন যে আমরা এই পাপের প্রায়শ্চিত্ত এটা করছি, এই পাপের কারণে শাস্তি পাচ্ছি। দুনিয়াতে আমাদের নগদ কিছু ধাক্কা আসবে জীবনে, এগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করে যেন আমরা ফিরে আসতে পারি। মানুষের হাতের কামাইয়ের ফসল স্বরূপ অনেক অনাচার, অনেক ভুলভাল, অনেক অন্যায় এর মুখোমুখি মানুষ হয়। তো সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার জন্যই মানুষকে আল্লাহ তাআলা সেই ব্যত্যয়গুলো দেন। দেখা গেল যে একজন মানুষ ভুল কাজ করেছে, তার পরিণতি সে ভোগ করছে। এখন প্রশ্ন হতে পারে যে আখিরাতে আল্লাহ তার শাস্তি দিবেন, তারা দুনিয়াতে কেন দিলেন? আল্লাহ দুনিয়াতে এই জন্য দিলেন, এতে তার জবাব দিয়েছেন যে যেন মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করে তওবা করে সে নতুন করে পথ চলা শুরু করে, তাহলে তার বড় আযাব থেকে, আখিরাতের আযাব থেকে সে রক্ষা পেতে পারে। সূরা আহজাবের প্রথম অংশ আজকে তেলাওয়াত হবে। শুরুতেই জানতে চাই সূরা আহজাব, এই আহজাব মানে কি, এর প্রেক্ষাপটটা কি? সূরাতুল আহজাব এটি কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ একটি সূরা, যেটি মূলত খন্দকের যুদ্ধের দিকে ইঙ্গিত করা হয়েছে। আহজাব হিজবের বহুবচন, হিজব মানে দল বা গোত্র। আহজাব বলতে গোত্রসমূহ বা দলসমূহ, শক্তিসমূহ, জাতিসমূহ। গজওয়ায়ে আহজাব বা বহুজাতিক বাহিনীর যুদ্ধ, এরকম একটা যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মোকাবেলা করতে হয়েছে। আর সেই যুদ্ধের ঘটনা এখানে আলোচিত হয়েছে সূরাতে, সেজন্য সূরার নাম হলো সূরাতুল আহজাব বা বহুজাতিক বাহিনীর সূরা।
এই যুদ্ধ যেটাকে বহুজাতিক বাহিনীর যুদ্ধ বা গজওয়া আহজাব বলা হয়, এটাকে আমরা খন্দকের যুদ্ধ বলেও চিনি। একই যুদ্ধের দুটি নাম বলতে পারি। মূলত ঘটনার সূত্রপাত যেভাবে, সেটি হলো ইয়াহুদি গোত্র বনু নাজির, যারা মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা সনদের আওতায় চুক্তিবদ্ধ ছিলেন। সেই বনু নাজিরের ইয়াহুদিরা তারা চক্রান্ত করে কুরাইশ পত্তলিকদেরকে সংঘবদ্ধ করে, তাদের সবাইকে একত্র করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে তোমরা সম্মিলিতভাবে সকল জাতি গোষ্ঠী একসাথে হয়ে, কুরাইশ আগে বিভিন্ন সময় একা যুদ্ধ করেছে, কুরাইশ না, সব জাতি গোষ্ঠীকে একত্র করে ঐক্যবদ্ধভাবে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদেরকে প্ররোচিত করেছে এবং তারাও সেই অনুযায়ী সবাই ঐক্যবদ্ধ হয়ে 15,000 সৈনিক নিয়ে মদিনায় তারা এসেছে। মদিনাকে ঘেরাও করেছে। কয়েক কিলোমিটার এরিয়া জুড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ মোতাবেক তিনি পারস্যে দেখেছেন যে আত্মরক্ষার জন্য শহর খনন করা হয়, শহরের সাইডে খনন করা হয়, খাল খনন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাইল, প্রায় দীর্ঘ 3.5 মাইল এবং 15 ফুট গভীর আপনার পরীক্ষা খনন করেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু পরামর্শ ক্রমে। এটা করতে গিয়ে তার অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, ক্ষুধার বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে এবং আলহামদুলিল্লাহ এই প্রক্রিয়ায় তারা রক্ষাও পেয়েছেন এবং বহুজাতিক বাহিনী তারা এসে আটকা পড়ে গেছেন, মদিনায় তারা ঢুকতে পারেননি। তারা বাহিরে তাঁবু গেড়ে সেখানে অবস্থান গ্রহণ করেছেন। একটা সময় আল্লাহ তাআলা ঝড় প্রেরণ করে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন লণ্ডভণ্ড করে দেন। তো এই ঘটনার দিকে ইঙ্গিত করেছে যে এই গজওয়ায়ে আহজাব বা যে খন্দকের যুদ্ধ, সেটা এই সূরার কোনো একটা জায়গায় তার কিছু আলোচনা আছে, সেজন্য সূরার নাম করা হয়েছে সূরা আহজাব। উস্তাদ, আমরা অনুষ্ঠান শেষ করব, তবে ছোট্ট করে 1-2 লাইনে আমরা জানতে চাই আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলো থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। আজকে তেলাওয়াতকৃত আয়াতে বহুবিধ বিষয় আছে। এর মধ্যে থেকে বিশেষ করে বিধিবিধান আছে অনেক। 5 ওয়াক্ত সালাতের বিধিবিধানের কথা উঠে এসেছে 30 নম্বর সূরা 17 এবং 18 নম্বর আয়াতে। পালক পুত্র পালক কন্যা এদেরকে আদর যত্ন করা যাবে, কিন্তু তাদেরকে যিনি পালক নেন তিনি নিজের সন্তান হিসাবে মানুষের কাছে পরিচিত করাবেন, কাগজে পত্রে সেটা করতে পারবেন না। আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম ওয়াকসাতু ইনদাল্লাহ। অতএব পালক পুত্রের ক্ষেত্রে বিধিবিধান আসছে। আবার বাদ্যযন্ত্র, গান, এগুলো শ্রবণ করার বিষয়ে কিন্তু সূরা লুকমানের আপনার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা লাহওয়ার হাদিস আমাদেরকে গ্রহণ করতে নিষেধ করেছেন, যে সম্পর্কে আব্দুল মাসউদ আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবীরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া কোরআন ব্যাখ্যাতা, তারা বলেছেন এখানে বাদ্যযন্ত্রকে, গান বাজনাকে বোঝানো হয়েছে। এটা হারাম হওয়ার প্রমাণ হলো সূরা লুকমানের 6 নম্বর আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা। এছাড়াও এখানে আরও বেশ কিছু বিষয়, পর্দা প্রশিদা সংক্রান্ত বিষয়, আদেশ নিষেধ ইত্যাদিও সূরা আহজাবে এসেছে। একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা, আত্মীয় স্বজন মিসকিনদের হক আদায় করা, ধৈর্য ধারণ করা, এগুলো সবগুলো আদেশ বর্ণিত হয়েছে। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, আজ এটুকুই। ইনশাআল্লাহ আগামীকালকেও আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো। আগামীকালকে আমরা 22তম পারা তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। কষ্ট করে আজকে আপনি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে রাখছি আগামীকালকে কিন্তু সূরা ইয়াসিন শুরু হবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই আগামীকালকের পর্ব আমাদের সঙ্গে আপনারা থাকবেন পুরো আয়োজন জুড়ে। আপনারা এতক্ষণ দেখছিলেন ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।